2024-25 অর্থবর্ষে বাজেটে হর্টিকালচার দপ্তরে ব্যয় বরাদ্দের পরিমাণ 130 কোটি টাকা। দপ্তর বেতন বহির্ভূত খাতে এই বরাদ্দ। এই টাকা দপ্তরের কাজকর্মে এখনো পর্যন্ত কতটা অগ্রগতি হয়েছে, অগ্রগতির ক্ষেত্রে কোথায় বাধা রয়েছে, এই বাধা উত্তরণের উপায় বিশ্লেষণ করতে সোমবার নাগিছড়া এক পর্যালোচনা বৈঠক বসান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। বৈঠকে হর্টিকালচার দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া সহ 8 জেলার হর্টিকালচার দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবছর এআরসি পদ্ধতিতে আলু চাষ করা হবে। এতে প্রতি হেক্টর জমিতে 60 থেকে 65 মেট্রিক টন আলু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পাম অয়েল, আনারস, কাঁঠাল, কমলা, আদা, গোলমরিচ, বিভিন্ন প্রকার সবজি উৎপাদনের পর্যালোচনা বৈঠকের গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈঠক শেষে কৃষিমন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে টিপিএস সিস্টেমে আলু চাষ করা হচ্ছে। এতে প্রতি হেক্টরে 30 মেট্রিক টন আলু পাওয়া যাচ্ছে। এবার এআরসি পদ্ধতি চালু করা হবে। তিনি জানান, আলু চাষে আরও উন্নত প্রকার পদ্ধতি চালু করা হবে। এর ফলে 2027-28 বর্ষে রাজ্যে আলু চাষে স্বয়ংবর হয়ে উঠবে বলেও জানান তিনি। অনেক ওনার দান রয়েছে। বাহারুল ইসলাম, প্রয়াত বাহারুল ইসলাম, উনি অ্যাগ্রোনমিস্ট এবং ফসল বিজ্ঞান বিশেষজ্ঞ। ওনাকেও আমরা শ্রদ্ধা জানিয়েছি এখানে আজকে। তো ওনারও এই সেন্টারের ক্ষেত্রে ওনার অবদান রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা একটা রিভিউ মিটিং করেছি আজকে। আগামী দিনে কী কী করতে হবে সেগুলি আমরা গুরুত্ব দিচ্ছি। কোন কোন জিনিস বেশি গুরুত্ব দেব সেটার জন্য আমাদের এখানে আজকে সেক্রেটারি সাহেব রয়েছেন, আমরা অপূর্ব রায় মহোদয়, ডাইরেক্টর হর্টিকালচার আমাদের ফণীভূষণ জমাতিয়া রয়েছেন, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিডিএইচ বলে হর্টিকালচারের, তারা এখানে আসছেন। অন্য এবং এখানে অনেক সায়েন্টিস্ট এখানে এসছেন, কৃষিবিজ্ঞানী, তারা দেশে আলোচনা করে আজকে রিভিউ মিটিং শেষ করেছে। আচ্ছা, রাজ্যের ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।